আজকে রান্না করব ঠাকুরগাঁর ঐতিহ্যবাহী পোস্ত মাগুর। চলুন কত সহজে এই রান্নাটি করা যায় দেখে আসি। এই রান্নাটি অত্যন্ত সহজ এবং অল্প সময়ে রান্না করা যায়। মাগুর মাছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ও আয়রন আছে, যা দাঁত ও হাড়কে মজবুত করে। এই রান্নাটি অত্যন্ত সহজ, সুস্বাদু এবং খেতে অনেক মজার হয়ে থাকে। আমাদের কড়াই গরম হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো সাদা তেল দেব। আমি হাফ কাপ সাদা তেল দিলাম। পেঁয়াজ দিলাম 1 কাপের মতো। পেঁয়াজ কালার হলে আমি ফিরে আসবো। আমাদের পেঁয়াজ কালার হয়ে গেছে, 5 মিনিটের মতো লেগেছে কালার হতে। এখন আমি 1 কাপ পানি দিলাম। এই রান্নায় 3 ধরনের মরিচ ব্যবহার হয়। আমি পরিমাণ মতো কাঁচা মরিচ দিলাম। আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা 1 চামচের একটু বেশি করে আছে। আমার মাছ 1 কেজি দিয়ে দিলাম। লবণ স্বাদ অনুযায়ী দিলাম। হলুদ পরিমাণ মতো। এই পর্যায়ে আমি পরিমাণ মতো মরিচের গুঁড়া দিলাম। মরিচের গুঁড়া দিয়ে আমি 2-3 মিনিট কষিয়ে নেব। এখন আমি গোলমরিচ দিলাম। এখানে 1 চামচ গোলমরিচ গুঁড়া আছে। এটা দিয়ে আমি 2-1 মিনিট কষিয়ে নেব। এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। আমি পোস্ত বাটা দেব, 2 চামচ দিলাম। পাটাতে বেটেছিলাম সেই পানিটুকু দিয়ে দিলাম। এখন আমি সব ভালো করে কষিয়ে নেব। মাছ দেওয়ার পরে আমি 4 থেকে 5 মিনিট তেল এবং মশলার ভেতরে কষিয়ে নিয়েছি। কষা হয়ে গেছে। এখন আমি তো পানি দেব। কাপ পানি দিলাম। এখন এটা দিয়ে আমি পুরো মাছটাকে আরো সুন্দর করে কষিয়ে নেব। এখন আমি ঢেকে দিলাম। ফিরে আসবো কষানোর পরে। পানি দিয়ে মাছ কষানো হয়ে গেছে। আমি মাছগুলি কষানোর পরে ফিরে এলাম। লেগেছে আমার। পানি একবারে মাছ হওয়ার পানি দিয়ে দিলাম। এই রান্নাতেই শেষ হবে। আর একটু দেব। 1.5 কাপ পানি দিলাম। এই পানিতে রান্না শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। এখন ঢেকে দিলাম, পরে ফিরে আসবো। আমাদের পোস্ত মাগুর প্রায় হয়ে গেছে। আমি এ পর্যায়ে একটু সরিষার তেল দিয়ে দেব। এ রান্নায় সরিষার তেল দিলে অসাধারণ লাগে। আমি একটু কাঁচা সরিষার তেল দিয়ে দিলাম। 1/3 কাপ দিয়ে দিলাম। 3-4 মিনিট এটা জাল দিয়ে নেব। আমি সব ঠিক আছে কিনা দেখেছি। আমি একবারে হওয়ার পরে ফিরে আসব। হয়ে গেল ঠাকুরগাঁর ঐতিহ্যবাহী পোস্ত মাগুর। এখন আমি 5 মিনিট থেকে 10 মিনিট এটা দমে রেখে সার্ভ করব।
অসাধারণ কালার হয়েছে, দেখতে অপূর্ব লাগছে। ঢেকে দিলাম, 5 থেকে 10 মিনিট পরে আমি এটা সার্ভ করে নিব। আমি এখন সার্ভ করছি। ঠাকুরগাঁর ঐতিহ্যবাহী পোস্ত মাগুর আমি অনেক সহজভাবে রান্না করেছি। ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন।